ভালোবাসি। আচ্ছা, ডুবে ডুবে জল খাচ্ছ আর আমাকে কিছুই বলনি না? তার মানে নরিতা তোর গার্লফ্রেন্ড, রাইট? ও তুই হাসিস না তো। ওমা, হাসবো না কেন? আরে আমি প্রেম করছিস, তোর গার্লফ্রেন্ড হয়েছে, হাসবো না? শোন, আমি শুধু ওকে একা ভালোবাসি, ও আমাকে ভালোবাসে না তো। ওমা, কেন? এই, আরে কি হলো? আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে বোঝে না আপু। সব ঠিক হয়ে যাবে, দেখিস, মন খারাপ করে না। তুই অনেক লক্ষ্মী, যদিও সবাই মনে করে তুই অনেক রাগী, কিন্তু আসলে তো তুই লক্ষ্মী, আমরা তো জানি। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ আপনি বসুন মামুন ভাই। এত জরুরিভাবে আপনি আমার কাছে এসেছেন, আমি তো চিন্তায় পড়ে গেছি। সব বলবো তোমাকে, তার আগে তোমার কাছ থেকে সব জেনে নিই। বলুন, কি জানতে চান? মেঘলা কি এখন সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। ও কি স্মৃতিশক্তি ফিরে পেয়েছে সত্যি? জি, ও অনেক আগেই স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, কিন্তু বিষয়টা আকাশকে জানতে দিতে চাচ্ছিল না। কেন? মেঘলার একটাই কথা, কেন আপনি ওকে আকাশের বউ করে নেননি? কোথায় আপনার আপত্তি? যে করেই হোক এই কথাটা ও জানতে চায়। সে সময় আকাশ যদি জানতে পারতো যে মেঘলা সুস্থ হয়ে গেছে, তাহলে আপনার অমতে ওকে বিয়ে করে অনেক দূরে নিয়ে চলে যেত। তখন আকাশ বা মেঘলা কি করে জানতে পারত আপনার আপত্তির কারণটা কি? যাই হোক, মেঘলা নিজেকে লুকাতে পারেনি। আকাশ জেনে গেছে মেঘলা এখন সুস্থ। এখন মেঘলাও জানে, আকাশও জানে আমার ভিতরে একটা গল্প লুকিয়ে আছে। আচ্ছা বকুল, মেঘলা কি এটা জানে যে আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো? হ্যাঁ, এখন তো জেনে গেছে। ও মাই গড, কি করে বকুল? আকাশ যদি জানতে পারে আমি সুস্থ হয়ে গেছি, আকাশ আর কারো কোনো কথা শুনবে না মা, স্ট্রেইট আমাকে বিয়ে করে ফেলবে। ওর ফ্যামিলি থেকে দূরে গিয়ে আমাকে, তখন কি হবে জানো? তখন আমি আর কখনোই জানতে পারবো না যে আকাশের বাবা কেন আকাশের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো না। সে অনেক বড় ইতিহাস, তার সাথে আকাশের কি সম্পর্ক? আকাশ তো তোকে ভালোবাসে। আকাশের বাবা কেন আকাশের সাথে তোকে বিয়ে দেয়নি, সেই কারণ খোঁজার কি দরকার? তুই আকাশকে বিয়ে করে সুখী হ। অনেক বড় ইতিহাস।
জানো আমার ভুল হয়েছে মা, আমার তো আকাশকে না, প্রশ্নগুলো তো তোমাকে করা উচিত ছিল। বলো বলো মা, চুপ করে আছো কেন? কি জানো তুমি, বলো কি ইতিহাস? আকাশ এখন বাড়িতে, আস্তে কথা বল। মা তুমি এড়িয়ে যাচ্ছ, বলো, আমাকে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, কিন্তু আমি কিছুই বলতে পারবো না, কিচ্ছু না। আমার কিছু করার ছিল না, সেই জন্য আমি খুব অনুতপ্ত। ইদানিং মেঘলাও আমার সাথে কথা বলে না। মোমেন ভাই, একটা মিথ্যা ঢাকতে গিয়ে আমি আর কত মিথ্যা বলবো বলতে পারেন? হ্যাঁ, সেটাই তো আমার ভয়। মেঘলা যেদিন জানবে তুমি তার আসল মা হও, সেদিন সেদিন কি হবে? জীবনে আমি কল্পনাও করিনি আমার ছেলে আকাশ এই মেঘলাকে একদিন ভালোবাসবে, আর আমাদেরকে এমন একটা বিপদে পড়তে হবে। এখন তো মেঘলা জেনে গেছে আপনাদের সাথে আমার পূর্ব পরিচয় ছিল, আকাশও তাই জেনে গেছে। একদিন না একদিন মেঘলা সেই পুরনো ইতিহাস জানতে চাইবে, হয়তো জেনেও যাবে। সেই ইতিহাসে আমারও গল্প লেখা আছে, আমারও দুঃখ কষ্ট আছে। আমি কোনোভাবেই চাই না যে মেঘলা আমাকে ভুল বোঝুক। মোমেন ভাই, আমি আমার মেঘলাকে হারাতে পারবো না। আপনি এখন বলে দেন আমি কি করব? আমাকে একটু ভাবতে দাও। আমি আজ আসি, তবে হ্যাঁ, তোমাকে একটা কাজ দিয়ে যাই। যেভাবেই পারো জবাকে খুঁজে বের করো। জবা না হলে সমস্যার সমাধান হবে না। আমিও চেষ্টা করব, তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আপনি আকাশের মা বাসায় আছেন? মা মা তো বাড়িতে নেই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মেঘলার মা। ওহো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন না, আসুন প্লিজ, ভেতরে আসুন, আসুন। আহ, তুই এমন করছিস কেন? মা কখন আসবে? আরে তোর ভাইয়ার জ্বর বেড়েছে, আজকে রাত্রে হয়তো তোর মাকে থাকতে হতে পারে। তো কি হয়েছে, আমার কাছে কে থাকবে তাহলে? আরে তোর কাছে তো আমি আছি, নীলিমা আছে। তো তুমি যাও না, মাকে ফোন দাও, এখনই আসতে বলো, মাকে ফোন দিতে বলো। আরে ফোনে তোর মার সঙ্গে আমার কথা হয়েছে। বাবা, ওই বাবা, মেঘলার মা এসেছেন। কি?
দেখা করবে ওনার সাথে, বসতে বলবো ওনাকে? হ্যাঁ হ্যাঁ, কথা বলবো, বসতে বল। ঠিক আছে। তুই এখান থেকে নড়বি না, এখানেই থাকবি, আমি আসছি। হঠাৎ এ বাড়িতে এভাবে আসা কি ঠিক হলো? তুমি জানোই তো সিচুয়েশন ভালো না। আমি একরকম নিরুপায় হয়ে এই বাসায় এসেছি। আমি জানি আকাশের মা বাসায় নেই। আকাশ ফোন করে মেঘলাকে এই কথা জানিয়েছে। আকাশ ভীষণ অসুস্থ, তিনি ওখানেই আছেন। এসব কথা রাখো, কেন এই বাড়িতে এসছো সে কথা বলো। আমি বিদেশে চলে যেতে যাচ্ছি। কি এসব কি বলছো? কেন? মেঘলা অনেক প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাউকে কিছু না জানিয়ে বিদেশে চলে যাব। উফ, কি অদ্ভুত কথা বলছো। তাহলে মেঘলার কি হবে? আজ থেকে 25 বছর আগে আপনি ঠিক একই কথা বলে মেঘলাকে আমার কোলে তুলে দিয়েছিলেন। আমি নিঃসন্তান স্বামীহারা একজন মানুষ বলে মেঘলাকে বড় করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু এতটা বছর পরে আমি যে অপরাধী হয়ে যাব এ কথা আমি বুঝতে পারিনি। তাই মান সম্মান চলে যাবার আগে আমি মেঘলাকে সব সত্য কথা বলে দিতে চাই। ও আরেকটি কথা, আমি আর জবাকে খুঁজতে পারবো না। আপনার অনুরোধে আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আমার পক্ষে আর সম্ভব না। তুমি পাগল হয়েছো? এসব কি বলছো? একবারও ভাবলে না যে মেয়েটা এতটা বছর তোমাকে মা বলে ডেকেছে, সে যখন জানবে তুমি তার কেউ নও, তখন সে মেয়েটার মানসিক অবস্থা কতটা ভেঙে পড়বে তা তুমি বোঝো, জানো? আপনি তো বলেছেন মেঘলা একদিন না একদিন এই কথা জানবে। প্লিজ আমার এই দায়িত্ব থেকে আপনি মুক্তি দিন। আমার মান সম্মান হারানোর ভীষণ ভয় হচ্ছে। না বকু, এখন ভয় পাবার সময় নয়। আমি জানি একদিন আকাশ, মেঘলা সবাই সবকিছু জানবে। সত্যটা একদিন ঠিকই সূর্যের আলোর মতো বেরিয়ে আসবে। কিন্তু আমি চাই এমনভাবে বেরিয়ে আসুক যাতে সবাই সবাইকে সামলে নিতে পারে। তোমাকে, আমাকে যেন অপরাধী না মনে করে। কিন্তু কিভাবে? আমি তো কোনো পথ দেখছি না। প্রত্যেক দিন আমার মানসিক যন্ত্রণা হচ্ছে। একটি সত্য লুকিয়ে রাখার অপরাধে নিজেকে ঘোর পাপী বলে মনে হচ্ছে। বকুল, একটু সামলে নাও নিজেকে। পরীক্ষা তো দিতেই হবে একদিন। হ্যাঁ, মেঘলা আমার কেউ নয়, আবার অচেনাও নয়। 25 বছর আগে এই ছোট্ট মেয়েটাকে তোমার কোলে দিয়েছিলাম, কারণ তখন ওর কেউ ছিল না। আমি আমার দায়িত্ব এড়াতে পারিনি। কেন আগে থেকে সবাইকে সব কথা বলে দেননি? এখন আপনি বুঝতে পারছেন আপনি কত বড় একটা ভুল করেছেন? জানি না ভুল করেছে কিনা, তবে এই ছোট্ট মেয়েটার জীবন বাঁচাতে এই মেঘলার পরিচয় আমাকে গোপন রাখতে হয়েছে। তা না হলে আমার সংসার করা হতো না। আপনার যা সিদ্ধান্ত নেওয়ার জলদি নিয়ে নিন। আমার একটাই কথা, আমি আর বাংলাদেশে থাকছি না। আসি। আসসালামু আলাইকুম।
মেঘলার মা তোমাকে কি বলে গেল? কি বলে গেল? বাবা, আমি তোমাদের কনভারসেশন শুনেছি, তোমরা লাউড ছিলে। অথচ আমি খুবই অবাক হলাম, তুমি মেঘলার মাকে চেনো? এতদিন ধরে যে তোমাকে এত প্রশ্ন করছি, তুমি কোনো উত্তরই দিতে না। এই কি তুই এরকম এই পানি এরকম হাঁটাহাঁটি করছিস কেন? চল ঘরে চল, পিছনে গিয়ে শুবি। চল, তোকে আমি শুয়ে থাকতে বলেছি। আপু, কথা বলিস না, বাবার সাথে কথা বলছি। বাবার সাথে আমার খুবই ইম্পর্টেন্ট কথা আছে, তুই যা। আমি তোকে বলেছি তুই বিছানায় গিয়ে এখন শুয়ে থাকবি। চল। ও তুই জানিস না, মেঘলাকে নিয়ে এই বাসায় অনেক কনফিউশন আছে। সেজন্য ভাইয়া এই বাসায় থাকে না, মা দিনের পর দিন কষ্ট পাচ্ছে। এত করে বাবাকে জিজ্ঞেস করছি যে প্রবলেমটা কি, বাবা কিছুই বলে না। আজকে মেঘলার মা আসলো সুরসুর করে এখানে এসে মেঘলার মার সাথে কথা বলছে। আচ্ছা, তোর প্রবলেমটা কি? তুই এমন করছিস কেন? তুই এভাবে কথা বলছিস কেন বাবার সাথে? বাবার যদি কিছু বলার থাকে বাবা তো নিজে থেকেই আমাদেরকে বলবে, তাই না? তুই দেখতে পাচ্ছিস বাবা এমনিতে অ্যাবসেন্ট, তারপর তুই এইভাবে কেন কথা বলছিস? তুই তো বাবাকে এভাবে জেরা করতে পারিস না। আমি বললাম তুই চল, তুই ঘরে চল। আপু, আমার জানতে হবে, এটা ব্যক্তিগত ব্যাপার না। কি আশ্চর্য! ব্যক্তিগত কি ব্যক্তিগত না সেই কৈফিয়ত কি বাবা আমাদেরকে দেবে? তুই এইভাবে কেন কথা বলছিস আমি তো বুঝতে পারছি না। আমি কিভাবে কথা বলছি? আমি কি নর্মালি জিজ্ঞেস করছি না কি হয়েছে? না না, তুই নর্মালি জিজ্ঞেস করছিস না। তুই তোর চেহারা দেখতে পাচ্ছিস না, তুই বাবার সাথে এইভাবে কথা বলতে পারিস না। আমি তোকে বলেছি তুই এখন ঘরে যাবি, ঘরে গিয়ে শুবি। ব্যাস, তুই ঘরে যাবি, ঘরে গিয়ে শুবি। চল। আমি নীলিমা, ওকে ছেড়ে দে। ব্যক্তিগত শব্দটার অর্থ বুঝিস? প্রত্যেক মানুষের ব্যক্তিগত বলে একটা বিষয় থাকে। ছোটবেলায় তোদের শিখিয়েছি না, অন্যের চিঠি, অন্যের ডায়েরি, অন্যের কোনো কিছু ধরবি না। কেন এই কথাটা শেখানো হয়? কারণ একটাই, ব্যক্তিগত বিষয়টা সবার জন্য উন্মুক্ত হতে পারে না। প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার ব্যক্তিগত বিষয়টাকে নিজের করে রাখার। তবে হ্যাঁ, কারোর ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি সে অন্যের ক্ষতি করে, তাহলে ব্যক্তিগত বিষয়টা আর ভালো থাকে না। তেমনি আমিও চেষ্টা করছি আমার ব্যক্তিগত বিষয়টা যেন আমার পরিবারকে ক্ষতি না করে।
কখন এলে আমার কাছে? শরীর খারাপ? পুরনো ব্যথাটা উঠেছে না অন্য কোনো সমস্যা? বল, তোর কি হয়েছে? সরি বাবা। সরি? কিসের জন্য? তোর মার জন্য মন খারাপ? না, সরি। দেখো তো ছেলের কাণ্ড। কে বলবে আমার এত বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে? আচ্ছা হলো, তোর সরি অ্যাকসেপ্টেড। এবার বল, কেন সরি সরি করছিস? গতকাল রাতে আমি তোমার সাথে মিসবিহেভ করেছি। আমার কাছে মনে হচ্ছে তুমি আর আমাকে ভালোবাসো না, আর কখনো ভালোবাসবে না। শোন, এখন তোর বাবা তোকে সরি বলছে। কেন? এই যে তুই কাঁদছিস, এবার ওঠ। ও না, উঠবো না। আমি তোমার সঙ্গে ঘুমাবো। কতদিন ঘুমাই না তোমার সঙ্গে। ও আচ্ছা, ঠিক আছে, ঘুমো। কিন্তু একটা কথা মনে রাখিস, সকালে উঠতে হবে, সময় মতো নাস্তা করতে হবে, ওষুধ খেতে হবে। মনে রাখিস। ঘুম ঘুম, কিছুক্ষণ ঘুমিয়ে নে। মন কেন ডানা মেলে অভিমানী আকাশে, খুঁজে পাবো তারে কি ফাগুনের বাতাসে। শেষ পথে হেঁটে যায় বিকেল